আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে মুবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা পবিত্র হজ যাত্রীদের ইমিগ্রেশন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা খুবই অপ্রত্যাশিত যে প্রতিটি হজ যাত্রী প্রচুর অর্থ ব্যয় করে পবিত্র হজ পালন করতে যান, অথচ ইমিগ্রেশন অপারেটরদের অপব্যবহার এবং দায়িত্বহীনতার কারণে প্রতি ধাপে ধাপে হজ যাত্রীদের কষ্ট ভোগ করতে হয়। সরকারি বেসরকারি উভয় ব্যবস্থায় হাজিরা অপারেটরদের অপব্যবহারের শিকার হন। হজ কর্মকর্তা এবং হজ গাইড যারা থাকেন তারা উভয়ই ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেন না। হাজিদের ফ্লাইটের শিডিউল, তাদের বাসস্থান, খাদ্য এবং ফ্লাইট বিলম্বের কারণে নানা রকম হয়রানি এবং ভোগান্তির শিকার হতে হয় হজ যাত্রীদের। এরপর সৌদি আরবে পৌঁছানোর পর জেদ্দা বিমানবন্দরে হজ যাত্রীদের জন্য পৃথক ইমিগ্রেশন টার্মিনাল রয়েছে। তারপরও প্রত্যেক বাংলাদেশি হজ যাত্রীকে ক্লিয়ারেন্স পেতে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হয়। প্রতি বছর হজ যাত্রীদের দুর্বিষহ পরিস্থিতিতে পড়তে হয় সৌদি আরবের বিমানবন্দরে গিয়ে। ঢাকা থেকে 6 ঘন্টা উড়োজাহাজ ভ্রমণের পর জেদ্দা বিমানবন্দর অথবা মদিনা এয়ারপোর্টে নেমে তারা সরাসরি যেতে পারে না হজ টার্মিনালে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে। এতে অসুস্থ হয়ে পড়েন অনেক বয়োবৃদ্ধরা এবং ভ্রমণক্লান্ত হজযাত্রীগণ। ইমিগ্রেশনের ধকলে পড়ে প্রতি বছর মৃত্যু হয় হজযাত্রীদের। গত বছর দীর্ঘ সময় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে 4 জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে সৌদি আরব সরকার অন্যান্য কয়েকটি দেশের মতো বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে এ বছর থেকে হজযাত্রীদেরকে জেদ্দা বা মদিনা গিয়ে আর ইমিগ্রেশনের দুর্ভোগ পোহাতে হবে না। তারা সৌদি আরবে যে কোনো এয়ারপোর্টে বিমান থেকে নেমে সরাসরি হজ টার্মিনালে চলে যেতে পারবেন। টার্মিনাল থেকে মোয়াল্লেমের গাড়িতে মক্কায় নিয়ে যাওয়া হবে হজযাত্রীদের। ঢাকা থেকে ফ্লাইটে আরোহণের পূর্বে সৌদি আরবের ইমিগ্রেশন কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং উত্তরার হজ ক্যাম্পে হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পূর্ণ করবেন। সৌদি আরবের ইমিগ্রেশন কর্মকর্তারা ঢাকায় এসে হজযাত্রীদের পাসপোর্ট, তাদের কাগজপত্র চেক করে তাতে সিল মেরে দেবেন। আল্লাহর শুকরিয়া, এবার আর হজযাত্রীদের সৌদি আরবে গিয়ে কোনো রকম ইমিগ্রেশনের ঝামেলায় পড়তে হবে না। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মহাসচিব এম শাহাদাত হুসাইন তসলিম জানান, আগামী 21 মার্চ সৌদি আরবের ইমিগ্রেশন টেকনিক্যাল টিম ঢাকায় আসছেন এবং আগামী 6 এপ্রিল সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সচিব হোসেন শরীফের নেতৃত্বে সৌদি পাসপোর্ট ও ইমিগ্রেশনের মহাপরিচালক সহ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল ঢাকা সফর করবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সৌদি সরকারের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ঢাকা সফর করছেন। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার হজযাত্রীরা গত 2 বছর ধরে তাদের দেশে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে হজযাত্রা শুরু করেন। এদিকে হজ যাত্রীদের ভোগান্তি কমাতে সৌদি সরকার গত বছর থেকে পুরো হজ ব্যবস্থাকে অনলাইন ভিত্তিক করেছে। হজের নিবন্ধন, ভিসা, হজ যাত্রীদের বাড়ি ভাড়া, অর্থের লেনদেন সবকিছুই বর্তমানে অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনকারীদের মধ্যে হজ গোপন ইচ্ছুকদের নিবন্ধনের জন্য যথাক্রমে 20 ও 21 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় 2 দিন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তবে এখনও 68,000-এরও বেশি হজযাত্রী তাদের নিবন্ধন করেননি। গতকাল রাত 8টায় সর্বশেষ ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় 5,637 জন নিবন্ধন করেছেন। নিবন্ধনের জন্য অবশিষ্ট আছেন 1,179 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় 48,960 জন নিবন্ধন করেছেন। নিবন্ধনের জন্য অবশিষ্ট আছেন 67,786 জন। হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ নিবন্ধন সম্পূর্ণ হয়ে যাবে।
না হলে আরও একবার সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে। শুধু দর্শক, আল্লাহ তাআলা যেন পবিত্র হজ যাত্রীদের যাত্রাপথ আরও সহজ এবং সুন্দর করে দেন এবং তাদের হজকে হজে মাকবুল হিসাবে কবুল করেন, এই দোয়া করেই আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। সুবহানাকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।